স্যার, বর্তমানে অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে হাঁটুতে ব্যথা হচ্ছে এবং পরবর্তীতে টেস্ট করার পরে সেটি ডায়াগনোসিস হচ্ছে যে তার হাঁটুর ক্ষয় বা অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস কি? বয়সের কারণে হোক বা ওজনের কারণে হোক একটা পর্যায়ে হাঁটুর কিছু ক্ষয় হয়। সে ক্ষয়টা হচ্ছে হাঁটুরকে কাভার করে, বিশেষ করে ফিমারের নিচের অংশে এক ধরনের কার্টিলেজ বা নরম আস্থি থাকে। এটা বয়সের কারণে বা অতিরিক্ত ইউজের কারণে হোক এটা ক্ষয় হয়। তো প্রথমে এটা অল্প ক্ষয় হয়, তারপরে আস্তে আস্তে এটা বেশি ক্ষয়ের দিকে যায় এবং যখন বেশি ক্ষয়ের দিকে যায় তখন হাঁটু একটা পর্যায়ে অকার্যকর হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে টোটাল অস্টিওআর্থ্রাইটিস। এবং অস্টিওআর্থ্রাইটিস আমরা সাধারণত 3টা গ্রেডে ভাগ করি: অল্প, মাঝারি বা বেশি। ইংরেজিতে যাকে বলে মাইল্ড, মডারেট বা সিভিয়ার। এটা এ কারণেই গ্রেডিং করা হচ্ছে যে মাইল্ডের একরকম চিকিৎসা, মডারেটের আবার আরেক ধরনের চিকিৎসা, এবং যাদের সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হয় তাদের আরেক রকম চিকিৎসা। সে যাই হোক, হাঁটু এই রোগটা অত্যন্ত বেশি এবং দেখা গেছে যে প্রায় 2 কোটি লোক সারা বিশ্বে এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগে থাকে। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় হাঁটুতে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে তিনি কিভাবে আসলে বুঝবেন যে তার হাঁটুর ক্ষয়জনিত রোগ বা অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যায় তিনি ভুগছেন? কি কি লক্ষণ আসলে রয়েছে? আমরা যারা ডক্টর, যাদের দৈনন্দিন জীবনে এই ধরনের রোগী আসে, তারা কতগুলা ক্রাইটেরিয়া তৈরি করি। যেমন রোগীর বয়স দেখি। এখন হাঁটুর ব্যথা নিয়ে যদি 15 বা 20 বছরের একজন ছেলে বা মেয়ে আসে, এটা অস্টিওআর্থ্রাইটিস না। সাধারণত 40 ঊর্ধ্ব বা 45 ঊর্ধ্ব সাধারণত বয়স হতে হবে। 2 নম্বর হচ্ছে, যদিও এটা বলা হয় যে মহিলাদের বেশি হয়, কিন্তু এটা পুরুষ এবং মহিলা উভয়েরই এই হাঁটুর ক্ষয় হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে, যাদের ওজন বেশি তাদের হাঁটুর ক্ষয়টা বেশি হয়, বিশেষ করে স্থূলকায় বা ওভারওয়েট। 4 নম্বর হচ্ছে, যাদের আমি যেটা বলতে চাই, যাদের বংশগত, যেমন তাদের বাপ দাদা এই রোগে খুব তাড়াতাড়ি সাফার করছে, তাদেরও এই সাধারণত হয়। এখন আমাদের কাছে প্রেজেন্টেশন হিসেবে আসে সাধারণত প্রথমে ব্যথা, দ্বিতীয়ত ফুলে যাওয়া, তৃতীয়ত অনেক সময় আড়ষ্ট ভাব, চতুর্থ মুভমেন্ট রেস্ট্রিক্টেড, মানে হাঁটা চলায় তার সমস্যা। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে, এই ধরনের সিমটম নিয়ে সাধারণত আমাদের কাছে এসে থাকে।